একটু আসা যাক, ইটালি সরকার জর্জিয়া মেলোনি বছর বছর যে আইনগুলো পাশ করে, এই আইনের ভিতরে দেখেন 10 বছরের বদলে 5 বছরে ইটালিতে নাগরিকত্ব আবেদন চলছে। গণভোট, এই গণভোটের আয়োজনে কিন্তু কয়েকদিন আগে করছে, তো যেটাতে প্রবাসীরা হ্যাঁ করছে 10 বছরের বদলে 5 বছর করাতে প্রবাসীরা এটার ভিতরে হ্যাঁ ভোট দিছে। ওকে, না ভোট কিন্তু দেয় নাই যে 10 বছরই করা হোক, এরকমটা কিন্তু দেয় নাই। তো পরবর্তীতে কি করা হইলো, ওই যে 10 বছরের বদলে 5 বছর করা হয়েছে এই আইনটাতে, নতুন যে আইনটা পাশ করা হয়েছে গণভোটের মাধ্যমে সেই আইনটাতে। তো এটা নিয়ে আবার জর্জিয়া মেলোনি গতকাল দেখলাম একটা প্রেস কনফারেন্সের ভিতরে তুলে ধরলো। ওইখানে কি বললো জর্জিয়া মেলোনি, যে ইটালির অর্থনীতিতে বেশিরভাগই অর্থনীতির ভিতরে দেখা গেছে ভূমিকা রাখতেছে এই প্রবাসীরা, বিভিন্ন দেশ থেকে যারা ভিসা নিয়ে, অবৈধ হোক বৈধ হোক, ভিসার ব্যাপারটাই তারা বলে, অবৈধ তো আর বলে না। তো যারা বেশিরভাগই তাদের এই অর্থনীতিতে ব্যাপকভাবে ভূমিকা রাখতেছে ইটালিতে থাকা বাংলাদেশি বা অন্যান্য কান্ট্রির যে মানুষগুলো আছে, এক কথায় প্রবাসীরা, তারা ব্যাপকভাবে তাদের অর্থনীতিতে ভূমিকা রাখতেছে। তো এটা ইটালি সরকার জর্জিয়া মেলোনি যে আপনার এই যে পজিটিভলি নিছে, এটা দেখা যারা প্রবাসী আছে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, কাতার, সৌদি আরব, অন্যান্য দেশ থেকে যারা অলরেডি ভিসা নিয়ে বা অবৈধভাবে বৈধভাবে যারা গেছে ইটালিতে গেছে, তারা এটাকে বাহবা দিছে যে যেহেতু ইটালি সরকার জর্জিয়া মেলোনি এটা নিয়ে কথা বলছে, ইটালি সরকার জর্জিয়া মেলোনি বছর বছর যে আইনগুলো পাশ করে সামনের দিক থেকে, যেহেতু এটা নিয়ে কথা বলছে, তো সামনের দিক থেকে একটু সহজতর আইন তারা করার চেষ্টা করবে। তো এটা নিয়েই হয়তোবা প্রবাসীরা একটা পজিটিভলি নিছে, ইটালি সরকার জর্জিয়া মেলোনি এটাকে পজিটিভলি ভাবে দেখছে। এটাই তো অনেক। আচ্ছা, এই ওয়ার্ক ভিসা নিয়ে